এনসিপির কুত্তার বাচ্চারা হিজড়ের মতো পিছন পাশ থেকে গিয়ে আজকে আতর্কিত হামলা করলাম। এনসিপির কুলাঙ্গারেরা আজকে জাতীয় পার্টির বিপক্ষে তারা নাসিরউদ্দিন পাটোয়ারিকে ডিম নিক্ষেপের পরে আজকে সন্ধ্যার পরেই কঠিন গণভোটে যদি না যাও, তোমরা যদি না বুঝো, দেশ ধ্বংস হয়ে যাবে। গণভোটে হ্যাঁ বলা মানে তুমি কিছু না বুঝে হ্যাঁ বলছো, কারণ ভিতরে সব বলছে সব ভালো হয়ে গেছে। আমি যে আপনার আর কোনো সমস্যা হবে না, সবগুলো ভুল, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। আসসালামু আলাইকুম দর্শক, এইমাত্র পাওয়া ব্রেকিং নিউজ। দর্শক, এইমাত্র ঢাকায় যেই ঘটনা ঘটেছে তা দেখলে আপনার মাথা ঘুরে যাবে। দর্শক, জুমার পরেই ঢাকায় হঠাৎ করে ভয়াবহ উত্তেজনা, এনসিপি ঘিরে দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়। দাওয়া পাল্টা দাওয়া আহত হন একাধিক কর্মী। রক্তাক্ত অবস্থায় কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নিচ্ছে। দর্শক, এ বিষয়ে বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওতে, তাই একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। মতো পিছন পাশ থেকে গিয়ে আজকে আতর্কিত হামলা করলাম। এনসিপির কুলাঙ্গারেরা আজকে জাতীয় পার্টির বিপক্ষে তারা লাগছে। তা আমরা চাই যে প্রশাসন সরে দাঁড়ান, মাঠ ফ্রি করেন। আমাদের শক্তি আর মত্তা আছে কিনা আমরা একটু জানান দিতে চাই। রংপুর কোতোয়ালির ওসি মামলা যদি 24 ঘন্টার মধ্যে এন্ট্রি না হয়, তাহলে কিন্তু আমরা বুঝবেন জাতীয় পার্টি আবার ফির কি করতে পারে। থানা ঘেরাও সহ অন্য কর্মসূচি কিন্তু আমরা নেব, এবং আমাদের রংপুরের মানুষের হৃদয়ের যে রক্তক্ষরণ, সেই রক্তক্ষরণ কিন্তু চলছে। আমি বলতে চাই প্রশাসনের নির্লিপ্ততার কারণে প্রশাসন একদম কোনো কাজ করতেছে না। সারা দেশের মতো রংপুরেও কোনো প্রশাসন কাজ করছে না। আমি একটু অনুরোধ করব প্রশাসনের কর্মকর্তাদেরকে, যারা আছেন, বিশেষ করে পুলিশ, আপনারা বিজিবি, আপনার সেনাবাহিনী, তাদেরকে অনুরোধ করব যে আপনারা দরকার হলে যদি আপনারা আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য, মানুষের জানমাল নিরাপত্তা দেওয়ার জন্য আপনাদেরকে আমাদের মানুষের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয়, আপনারা কারো দলদাসে পরিণত হইন না। কারো দলদাসে পরিণত হয়ে আজকে পক্ষপাতমূলক যে আচরণ করছেন, সেটা রংপুরের মানুষকে কিন্তু ব্যথিত করছে। প্রিয় ভাইরা আমার, আপনারা যদি চান, এনসিপির যদি ক্ষমতা থাকে ডিক্লেয়ার দিয়ে যদি করতে চায়, জাতীয় পার্টি প্রস্তুত আছে সবসময়। আমরা কোনো সন্ত্রাসী রাজনৈতিক সংগঠন নই। জাতীয় পার্টি একটা সাধারণ গণমানুষের দল। আমাদের পার্টির চেয়ারম্যান সেটাই আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। আমরা কোনো ভাঙচুর, সন্ত্রাস, চাঁদাবাজ, দখল বাণিজ্যের মধ্যে জাতীয় পার্টি কোনোদিনই ছিল না। আমরা এখনো নাই, ভবিষ্যতেও থাকবো না। রংপুরে আজকে 54 বছর ধরে জাতীয় পার্টি করা হয়। আজকে রংপুরের এই বিশেষ করে সিটি কর্পোরেশনের যে ব্যবসায়ীরা আছে, কোনো প্রতিষ্ঠানের মালিকরা আছে, কেউ কোনোদিন বলতে পারবেন না যে জাতীয় পার্টির প্রোগ্রামের জন্য 10টি টাকা কেউ জাতীয় পার্টির কর্মীরা আপনাদের কাছে চেয়েছে। আমরা চাই যে জাতীয় পার্টি আমাদের নিজ অর্থে যতটুকু সামর্থ্য আছে, সেই সামর্থ্য নিয়ে জাতীয় পার্টিকে সংঘবদ্ধ করে আমরা জাতীয় পার্টির ঝান্ডা এগিয়ে নিয়ে যাব। জাতীয় পার্টি কিন্তু দুর্বল না। আমরা যে কোনো মবের আমরা ফেস করতে পারি। আমরা 5ই আগস্টে দেখেছি, পর আজকে 16ই আগস্ট, আজকে আবু সাইদ মারা গিয়েছে, তখন কোন রাজনৈতিক দলের 16ই জুলাই যেদিন মারা গেল, দেখা গেল যে রংপুরের মধ্যে একমাত্র জাতীয় পার্টি যে ব্যানার নিয়ে, লাঠি সোটা নিয়ে আর সেই বৈষম্য বিরোধীর পক্ষে ছিল। আজকে সব ধরনের সহযোগিতা আমরা করেছি, বলতে চাই না কি সহযোগিতা আমরা করেছি। আবু সাইদের বাজার জিয়ারত, রাজনৈতিক দলের প্রথম নেতা জিএম কাদের সহ আমরা গিয়ে জিয়ারত করেছি। আমরা যতটুকু পেরেছি সহযোগিতা করেছি। প্রিয় ভাই আমার, আজকে সেই এনসিপির কুলাঙ্গারেরা আজকে জাতীয় পার্টির বিপক্ষে তারা লাগছে। তা আমরা চাই যে প্রশাসন সরে দাঁড়ান, মাঠ ফ্রি করেন। আমাদের শক্তি আর মত্তা আছে কিনা আমরা একটু জানান দিতে চাই। আমরা সেটাই চাই। রংপুর কোতোয়ালির ওসি মামলা যদি 24 ঘন্টার মধ্যে এন্ট্রি না হয়, তাহলে কিন্তু আমরা বুঝবেন জাতীয় পার্টি আবার ফির কি করতে পারে। থানা ঘেরাও সহ অন্য কর্মসূচি কিন্তু আমরা নেব। আমরা চাই যে আইনের গতিতে চলবে। আপনারা তদন্ত করে দেখবেন, ভিডিও ফুটেজ আছে, কারা কারা এই সন্ত্রাসী হামলার সঙ্গে সম্পৃক্ত, তাদেরকে গ্রেপ্তার করবেন। আমরা চাই না যে আমরা মব ভায়োলেন্সের মতো আমরাও মব ভায়োলেন্স করি, আমরা চাই না। কিন্তু ইংরেজিতে কথা আছে, নিউটনের 3য় সূত্র, যে এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। যদি তারা অ্যাকশন করে, সেই আমরা রিয়াকশনটাও সেই দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য জাতীয় পার্টি প্রস্তুত আছে। গণভোটে যদি না যাও, তোমরা যদি না বুঝো, দেশ ধ্বংস হয়ে যাবে। গণভোটে হ্যাঁ বলা মানে তুমি কিছু না বুঝে হ্যাঁ বলছো, কারণ ভিতরে সব বলছে সব ভালো হয়ে গেছে। আমি যে আপনার আর কোনো সমস্যা হবে না, সবগুলো ভুল, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। ছাত্র শিবির নামিয়ে দেবে রাস্তায়, এবং অস্ত্রশস্ত্র সহ নামিয়ে দেবে। তারা চাচ্ছেন ভোট করে ক্ষমতাকে থেকে যাওয়া। ক্ষমতায় থেকে গেলে তাদের আন্ডারে পার্লামেন্ট থাকবে। দেশকে গণভোটে যদি না যাও, তোমরা যদি না বুঝো, দেশ ধ্বংস হয়ে যাবে।
এইটা কথাটা আমি বলছি, কথাটা অনেক সময় বুঝিয়ে বলার চেষ্টা করছি। এখনও তারা যেটা করতে চাচ্ছে গণভোটের নামে, তারা তোমাদের কতগুলো সংস্কারের কথা বলে মূলা ঝুলাচ্ছে। সংস্কার যেটা বলেছে সেটা পরিষ্কারভাবে মানুষের কাছে বোঝাচ্ছে না। সংস্কারটা তাদের একটা অছিলা। তারা এই গণভোটের নাম দিয়ে গণভোটে হাঁ ভোট করে তারা ক্ষমতায় থাকতে চায়। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা থাকার অর্থ হলো অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে এনসিপি ক্ষমতা থাকবে, জামাত ক্ষমতায় থাকবে। তারা ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য এই গণভোটের বাহানা নিয়েছে। এবং এটার পরে তারা যেটা করবে সেটা হলো, যেটা ওনারা বলেছেন মেটিকুলাসলি ডিজাইন, সুপরিকল্পিত যে কথা উনি বলেছেন যে ওই সমন্বয়কারা মিলে ওনারা মিলে করেছেন মেটিকুলাসলি, এটা যে জনগণ স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করেছে ওইটা ওনারা স্বীকার করছেন না। এই জন্য জনগণের কাছে ওনার জবাবদিহিতা নেই। ওনার নিয়োগদাতা জনগণ নন, ওনার হলো ওইটা। এখন ওর মেটিকুলাস ডিজাইনের শেষ পর্যায়ে হলে গণভোট। শেষ পর্যায়ে হলো তারা ক্ষমতায় থাকবেন, ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, যারা পার্লামেন্ট হবে, যারা সংসদ তৈরি করবে, যারা সরকার গঠন করবে, তাদেরকে কোনো ক্ষমতা দেওয়া হবে না। আমি পরিষ্কার বলে দিচ্ছি। Stella featuring next level. Well done, side by side, free. এটা গণভোটে হাঁ পেয়েছি আমরা। সংস্কারের জন্য আমাদের দেওয়া হয়েছে, আমাদেরকে এই কী বলে ম্যান্ডেট দেওয়া হয়েছে, জনসমর্থন দেওয়া হয়েছে। এখন আমরা দেশ শাসন করবো। কী দেশ শাসন করবে এটাও তোমাদেরকে ভালো মতো বুঝতে হবে। সেটা হলো দেশ শাসনটা হবে, দেশ হবে একটা সাম্প্রদায়িক এবং উগ্রবাদ সমৃদ্ধ একটা দেশ, যেটাকে পাকিস্তানের সঙ্গে কিছুটা কালচারালি মিলবে। মানে ৭১-এর মুক্তিযুদ্ধ করে যে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, এটাকে তারা ভুল বলছে। কাজেই ৭১-এর মুক্তিযুদ্ধকে তারা বিসর্জন দিয়ে তারা মনে করে যে ওই ধরনের আবার পাকিস্তান, যেটাকে আধিপত্যবাদ বলছে না, পাকিস্তানি আধিপত্যবাদ, পাকিস্তানের সেই ধরনের একটি রাষ্ট্র তারা তৈরি করবে। এটাই হলো মেটিকুলাসলি ডিজাইন। এটাই হলো এর শেষ ধাপ গণভোট। গণভোটে হাঁ বলা মানে তুমি কিছু না বুঝে হাঁ বলছো, কারণ ভিতরে সব বলছে সব ভালো হয়ে গেছে। আমি যে আপনার আর কোনো সমস্যা হবে না, সবগুলো ভুল। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। তারা যে সংস্কার কথা বলছেন, যে বাস্তবায়নের কথা বলছেন, এগুলো সম্পর্কে তাদের কোনো বাস্তব অভিজ্ঞতা নেই। কিছু কিছু জিনিস ভালো আছে, কিন্তু যেভাবে তারা প্রস্তাব করেছেন, আমি যেটা ডিটেলভাবে দেখেছি, বেশিরভাগই ভুয়া জিনিস। সেটা প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, আপনারা দেখেছেন যে রাজধানীতে কিভাবে মুহূর্তের মধ্যেই শুরু হয়েছে সংঘর্ষ, ভাঙচুর ও মারধর। দর্শক, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও কিছু সময়ের জন্য এলাকা অচল হয়ে পড়ে। দর্শক, এই সংঘর্ষের মূল কারণ কি? দর্শক, অনেকেই বলছে যে এই ঘটনার পেছনে রাজনৈতিক কর্মসূচি ও আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দলীয় বিরোধী হচ্ছে মূল কারণ। দর্শক, এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।